প্রিয় দর্শক, আজকের গল্পের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এক রহস্যময় বানরের সাথে একজন রাজকুমারীর প্রেমের শুরু হয় এবং সেই প্রেমের পরিণতিতে এক অদ্ভুত বিয়ের মাধ্যমে বদলে যায় একজন রাজকুমারের জীবন। প্রিয় দর্শক, জানেন কি সেই বানর যে রাজকুমারের চামড়ার আড়ালে ছিল, সে কিভাবে রাজকুমারে পরিণত হয়েছিল? তার রূপান্তরের পেছনে ছিল এক অদ্ভুত রহস্য যা আপনাকে অবাক করে দেবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন রাজকুমার রাজকন্যার জীবন থেকে হারিয়ে গেল? প্রিয় দর্শক, রাজকুমারী কি তার হারানো রাজকুমারকে খুঁজে পাবেন, নাকি তাকে হারানোর পর আরও একটি ভয়াবহ বিপদের মুখোমুখি হবেন? জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, জেনে নিই সেই রহস্যময় কাহিনীর পরবর্তী পর্ব, যা আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য জগতে। রাজকন্যা তার রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়লেন। পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। পথ চলতে চলতে রাজকন্যার পায়ে ফোসকা পড়ে গেল। এক রাতে রাজকন্যা গভীর জঙ্গলে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই বৃক্ষের উপরে একটি পাখির বাসা ছিল। সেই বাসায় দুইটি পাখি ছিল। পাখি দুইটি শান্তভাবে ঘুমিয়েছিল। দীর্ঘ পথ অতিক্রম করার জন্য রাজকন্যাও বেশ ক্লান্ত ছিলেন, তাই তিনিও ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ একটা ভয়ানক শব্দে রাজকন্যার ঘুম ভেঙে গেল। রাজকন্যা দেখতে পেলেন একটা ভয়ঙ্কর সাপ তার দিকেই এগিয়ে আসছে। তখন রাজকন্যা ভয়ে অস্থির হয়ে গেলেন। সাপ অতি দ্রুত রাজকন্যার নিকটে আসলো এবং রাজকন্যাকে ছোবল দিতে চাইল। এতে রাজকন্যা আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলেন। রাজকন্যার চিৎকার শুনে গাছের উপরে থাকা পাখির ঘুম ভেঙে গেল। পুরুষ পাখি যখন দেখল যে একটা সাপ রাজকন্যাকে আক্রমণ করেছে, তখন পুরুষ পাখি দ্রুত নিচে নেমে এসে সাপের চোখে কামড় দিতে থাকল। এতে সাপ অন্ধ হয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর পুরুষ পাখি তার বাসায় ফিরে গেল এবং রাজকন্যা প্রাণ ফিরে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এবার রাজকন্যা আর ঘুমালেন না, কারণ সাপের আক্রমণ তাকে আতঙ্কিত করে দিয়েছে। তাই তিনি ভয়ে বসেই রইলেন। অতঃপর পাখিরা নিজেদের মধ্যে কথা বলছিল। রাজকুমারী তাদের কথা শুনতে পাচ্ছিলেন। স্ত্রী পাখিটি তার সঙ্গীকে বলল, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তখন পুরুষ পাখিটি বলল, আমাদের রাজকুমার এখান থেকে দক্ষিণ দিকের রাজ্যে রয়েছেন। আমি তার জন্য খুবই চিন্তিত। তার শরীরে বড় বড় ফুসকা পড়েছে, সে ঘুমাতে পারছে না। রাজ্যের সমস্ত ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করতে করতে হাল ছেড়ে দিয়েছে। তখন স্ত্রী পাখিটি জিজ্ঞাসা করল, রাজকুমারের এমন অবস্থা কিভাবে হলো? তখন পুরুষ পাখিটি বলল, কোনো একজন জালিম রাজকুমারের চামড়া পুড়িয়ে দিয়েছে। তখন স্ত্রী পাখিটি বলল, রাজকুমার কি আর সুস্থ হবে না? তখন পুরুষ পাখিটি বলল, অবশ্যই হবে। কেউ যদি আমাদের বিষটা সংগ্রহ করে এবং সেগুলোকে চন্দনের সঙ্গে মিশিয়ে 40 দিন যাবৎ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাজকুমারের শরীরে মালিশ করে, তবে আমাদের রাজকুমারের সমস্ত ক্ষত সেরে যাবে। পাখি দুইটির কথা শুনে রাজকন্যা বুঝতে পারলেন এই দুটি পাখি তার রাজকুমারকে নিয়েই কথা বলছে। তখন রাজকন্যা এই পাখিদের বিষটা সংগ্রহ করার জন্য পাখিদেরকে বললেন, আমি তোমাদের রাজকুমারের স্ত্রী এবং আমি তাকে খোঁজার জন্যই বের হয়েছি। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। আমি আমার রাজকুমারকে সুস্থ করতে চাই। দয়া করে তোমরা আমাকে তোমাদের বিষটা দাও। আমি সেখানে যাব এবং আমি আমার রাজকুমারকে সুস্থ করেই ফিরব, ইনশাআল্লাহ। রাজকুমারীর কথা শুনে পাখিরা খুবই আনন্দিত হলেন এবং তাদের বিষটা রাজকুমারীকে দিলেন। সকালবেলা রাজকুমারী একজন কবিরাজের ছাদ্যবেশে দক্ষিণের রাজ্যের দিকে রওনা হলেন। কিছুটা দূরে যাওয়ার পর রাজকন্যা একটি শহর দেখতে পেলেন। শহরটি খুব সুন্দর ছিল, কিন্তু সেখানে সবকিছু বিষণ্ণ হয়েছিল। সেখানের মানুষেরা খুবই চিন্তিত ছিল। রাজকন্যা যাকেই রাজকুমারের কথা জিজ্ঞাসা করতেন, সবাই বলতো রাজকুমারের অবস্থা খুবই খারাপ। অতঃপর রাজকন্যা বাজার থেকে চন্দন এবং অন্যান্য ঔষধ কিনলেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। অতঃপর রাজকন্যা প্রহরীকে বললেন, তোমাদের রাজাকে এই সংবাদ দাও যে হিমালয় থেকে একজন হাকিম এসেছেন, তিনি রাজকুমারের চিকিৎসা করবেন। তখন প্রহরী দৌড়ে রাজার নিকটে গেল এবং সেই সংবাদ দিল। এই সংবাদ পেয়ে রাজা বললেন, তাকে সসম্মানে এই মহলে নিয়ে এসো। রাজা যখন রাজকন্যাকে দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, ইনি তো একজন নারী। এই নারী কিভাবে রাজকুমারের চিকিৎসা করবে, যেখানে বড় বড় হাকিম পর্যন্ত ব্যর্থ হয়েছে? তবু রাজা বললেন, আপনি কি পারবেন রাজকুমারকে সুস্থ করতে? যেখানে অনেক বড় বড় হাকিম ব্যর্থ হয়েছে, সেখানে একজন মেয়ে হয়ে আপনি পারবেন? রাজকন্যা বললেন, যদি 40 দিন পর রাজকুমার সুস্থ না হয়, তাহলে মৃত্যুদণ্ডই হবে আমার উপযুক্ত পুরস্কার। রাজকন্যার এই কথা শুনে রাজা খুশি হয়ে সম্মতি দিলেন এবং রাজকন্যা বললেন, আমি এখন থেকে রাজকুমারের ঘরেই থাকব, যাতে আমি দিন রাত তার সেবা করতে পারি। নাজার আদেশে রাজকুমারের কক্ষে পৌঁছে দেওয়া হলো।
রাজকন্যা চিকিৎসা করতে শুরু করলেন এবং 1 মাসের মধ্যেই রাজকুমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। যদিও কিছুটা ক্ষত অবশিষ্ট ছিল, রাজকন্যা দিন-রাত সেবা করতে লাগলেন। অন্যদিকে রাজা তাকে একটি বড় পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাজকুমার রাজকন্যাকে চিনতে পারেনি। রাজকুমার সেই ছদ্মবেশী হাকিমের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এইদিকে 40তম দিন পূর্ণ হবার পর রাজকন্যা রাজকুমারের শরীরে মলম লাগিয়ে সেখান থেকে চলে গেলেন এবং তার প্রাসাদে ফিরে এলেন। রাজকন্যা চলে আসার পূর্বে রাজকুমারের নিকট থেকে তার হাতের আংটি চেয়েছিলেন এবং রাজকুমার সেই আংটি খুশি মনে দান করেছিলেন। রাজকুমারের আংটি নিয়ে রাজকন্যা তার বাবার প্রাসাদে ফিরে এলেন। এদিকে রাজকুমার জানতেন না ছদ্মবেশী হাকিম চলে গেছেন। প্রাসাদে রাজকুমারের সুস্থতার কারণে উৎসবের প্রস্তুতি খুব জোরে সোরে চলছিল, কিন্তু হাকিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজকুমার খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং রাজাও অবাক হয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, হাকিম কেন তার পারিশ্রমিক গ্রহণ না করেই ফিরে গেলেন। রাজকুমার যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তখন তার স্ত্রী রাজকন্যার কথা মনে পড়ল। একদিন তিনি তার পিতার নিকট থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন এবং সোজা তার শ্বশুর বাড়িতে চলে এলেন। তিনি রাজকীয় পোশাক পরেছিলেন এবং তার সঙ্গে একটি রাজকীয় বাহিনীও ছিল। রাজার প্রহরীরা রাজকুমারকে খুবই সম্মানের সঙ্গে রাজার মেহমানখানায় নিয়ে গেলেন। এদিকে রাজা তার কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়েছিলেন। রাজকুমার খুবই আদবের সঙ্গে রাজাকে সালাম দিলেন। তখন রাজা বললেন, আপনি কে? আপনি কোন রাজ্যের রাজকুমার? তখন রাজকুমার বললেন, হে সম্মানিত রাজা, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। আমি সেই বানর যাকে আপনি সম্মান দিয়েছিলেন, আপনার প্রাসাদে রেখেছিলেন এবং আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। রাজকুমারের কথা শুনে রাজা খুবই খুশি হলেন এবং অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? তখন রাজকুমার বললেন, আমি আপনাকে আমার কাহিনী পরে ব্যাখ্যা করব। এখন আপনি আমাকে বলুন, আমার স্ত্রী কোথায়? তখন রাজা বললেন, তুমি চলে যাওয়ার পর থেকে তোমার সেই প্রাসাদে সে একাই থাকে। তখন রাজকুমার খুশিতে প্রাসাদের দিকে দৌড়ে গেলেন। অন্যদিকে রাজকন্যা দুঃখের প্রতিমূর্তি হয়ে বসেছিলেন। ফুলের মতো মুখটি ম্লান হয়ে গিয়েছিল। রাজকুমারকে সামনে দেখে রাজকুমারী অবাক হয়ে গেলেন। তখন রাজকুমার বললেন, তোমার ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এক হাকিমের চিকিৎসায় আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সেই হাকিম আমার আংটি ছাড়া আর কিছুই গ্রহণ করেনি এবং তিনি সেখান থেকে চুপচাপ চলে গিয়েছিলেন। রাজকন্যা এবার রাজকুমারকে সেই আংটি দেখিয়ে বললেন, এটাই কি তোমার আংটি? রাজকুমার তখন অবাক হয়ে বললেন, এটা তুমি কোথায় পেলে? রাজকন্যা বললেন, কারণ সেই হাকিম আর কেউ নয়, আমিই ছিলাম। তারপর রাজকুমারী রাজকুমারকে সমস্ত ঘটনা খুলে বললেন। রাজকন্যা বললেন, আমার মা আপনার শত্রু ছিল না। যখন আমার মা আপনাকে মানুষের রূপে দেখতে পেয়েছিলেন, তখন তিনি বানরের চামড়া পুড়িয়ে দিয়েছিলেন, যাতে আপনি কখনো আর বানর না হতে পারেন। এরপর রাজকন্যা বললেন, ভুল কিন্তু আপনারও ছিল। আপনি কখনো আমাকে আপনার বানর হওয়ার কারণ বলেননি। যদি বলতেন, তবে আপনার চামড়াকে আমি আমার জীবনের থেকেও বেশি সুরক্ষিত রাখতাম। রাজকুমার এবার বলতে শুরু করলেন, প্রায় 1 বছর আগের কথা। আমি শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার সঙ্গে সৈন্য সামন্ত ছিল। জঙ্গলে আমি একটি হরিণ দেখেছিলাম এবং সেই হরিণটাকে শিকারের উদ্দেশ্যে তীর ছুড়লাম। হরিণটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি সেই হরিণটিকে খুঁজতে বের হলাম এবং এতটা দূরে চলে আসলাম যে আমার সঙ্গে যারা ছিল তারা সবাই পেছনে পড়ে গিয়েছিল। আমি আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমি দেখলাম একজন বৃদ্ধ বসে আছেন এবং তার পাশে একজন যুবক বসে আছে। বৃদ্ধটি কান্না করছিলেন এবং সেই যুবকটির পা থেকে রক্ত ঝরছিল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছিলেন, যিনি সেই যুবকটির পায়ে তীর মেরেছিলেন। আমাকে দেখেই বৃদ্ধ রাগে বললেন, তুমি কি মানুষ নাকি বানর? তোমার মধ্যে কোনো শিষ্টাচার নেই। এইটুকু বলার পরেই আমি তৎক্ষণাৎ মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়ে গেলাম। তখন বৃদ্ধ বললেন, এখন জঙ্গলে জঙ্গলে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াও, তোমার কোথাও ঠাঁই হবে না। তার অভিশাপ এবং আমার এই অবস্থার কারণে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম, আমি বৃদ্ধের নিকট ক্ষমা চাইতে লাগলাম। আমার কান্নাকাটি দেখে সেই যুবকটির আমার প্রতি দয়া হলো। সে বৃদ্ধকে বলল, যখন মানুষ তার ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করা উচিত। আমাদের উচিত হবে এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া। যুবকটি যখন অনেক বেশি জোরাজুরি করছিল, তখন বৃদ্ধ বললেন, আমি তো অভিশাপ ফিরাতে পারবো না, তবে অভিশাপ কমাতে পারি। তুমি বানরই থাকবে, তবে যতক্ষণ না পর্যন্ত কোনো নারী তোমার প্রতি সহমতি দেখিয়ে তোমাকে বিয়ে করবে। যখন তোমার বিয়ে হবে তখন তুমি তোমার আসল অবস্থায় ফিরে আসবে। বিয়ের পরের 1 বছর পর্যন্ত তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে মানুষের রূপে আসতে পারবে। 1 বছর অতিক্রম হলেই তুমি অভিশপ্ত হয়ে যাবে। এরপর আমি সেখান থেকে চলে আসলাম। আমি আমার রাজ্যেও ফিরতে পারছিলাম না এবং আমার কোনো আশ্রয়ও ছিল না। 6 মাস যাবৎ আমি জঙ্গলে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম।
তারপর তোমার পিতার সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল, তিনি আমাকে সেখান থেকে প্রাসাদে নিয়ে এলেন। তারপর তোমার পিতা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিলেন। এরপরের সমস্ত ঘটনা তুমি ভালোভাবেই অবগত রয়েছ। রাজকুমারের এই সমস্ত কথা রাজ্যের রানী এবং রাজা আড়াল থেকে শুনতে পেলেন। তারপর রানী রাজকুমারের নিকট ক্ষমা চাইলেন এবং রাজকুমারও রানীকে ক্ষমা করে দিলেন। রাজা বললেন, আমাদের কোনো ছেলে নেই, এখন থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। তখন রাজকুমার বললেন, এখন আমাকে আমার স্ত্রীকে নিয়ে আমার নিজের রাজ্যে যেতে হবে, আমার পিতার সঙ্গে তার পরিচয় করাতে হবে। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার নিকট অবশ্যই আসব, যখন আমাকে আপনার প্রয়োজন হবে। তারপর রাজকুমার রাজকন্যাকে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং তারা দুজনেই সুখে শান্তিতে বসবাস করে জীবন কাটাতে লাগলেন।